বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি আজ আলু, ময়দা আর একটা ডিম দিয়ে আমি বিকালের আলুর কাবাব বানিয়েছি। ভেতরে পুর দিয়েছি। এই যে আমার উপকরণগুলো দেখলে, সেদ্ধ করে রেখেছিলাম আমি আলু, সেটাকে হাত দিয়ে চটকে নিলাম। আর ওর মধ্যে আমি একটু ময়দা দিলাম 1 বাটি, আর একটু জল দিলাম, ভালো করে একটু চটকে নিলাম। এবারে ওর মধ্যে আমি ওই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম। এবারে ওটা আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। পুর বানাবো, ওই বিট, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা পুর বানাবো। গোটা জিরে, রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজও কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, গাজর দিয়েছি। এবারে ক্যাপসিকাম একটু নরম, তাই ক্যাপসিকামটা আমি একটু দেরি করে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু আজিনোমোটো দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আমি একটু সেন্টটা ভালো হবে, টেস্টটাও ভালো হবে। পুরটা আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। এই পুরটাই আলুর মধ্যে দেবো। ওই আলু আর ময়দা মিশিয়ে যে মণ্ডটা আমি বানিয়ে রেখেছি ওর মধ্যে দেবো। আর চিজ দেবো, চিজটা দেখালাম। চিজটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, এই যে হাত দিয়ে নিলাম, লেচি করে একটু একটু করে দিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে দিলাম আর চিজ দিয়ে দিলাম। চিজ একটু বেশি করেই ভরে দিয়েছি, যাতে খাওয়ার সময় খুব সুন্দর টেস্ট হয়। এই হাতের মধ্যে মোটা মোটা করে যেন খাস্তা কচুরি হয়, ওইভাবে আমি বানিয়েছি পুর দিয়ে, একটু মোটা মোটা করে। যে দেখতেই পাচ্ছ কীরকম বানিয়েছি, আলু খুব নরম। এবার আমি কড়াইতে আর তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ভেজে নেব। ওর মধ্যে বিট গাজরের পুর দিয়েছি, পুরটা বিট গাজর তো উপকারী। একটু কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এবারে একটা একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, এবারে ভেজে নেব। আমি নাম দিয়েছি আলু কাবাব, পুর ভর্তি কাবাব। একবার বানিয়ে দেখো কেমন হয়, খুব ক্রাঞ্চি হয়েছে। আমার এই কাবাবগুলো আলুর কাবাব ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানাবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার হয়ে গেছে, এপাশ ওপাশ একটু উল্টে দিলাম। এই যে দেখো কেমন লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর একবার ভেজে তোমাদেরকে দেখাবো। এই আর একটা করে ছেড়ে দিলাম, এটাও হয়ে গেছে, তুলে নেব। লাল লাল হয়েছে, খেতেও বেশ সুন্দর, খুব মচমচে হয়েছে। বিকেলে সস দিয়ে বানিয়ে খেয়ে হয়ে গেল আমার আলুর পুর ভর্তি আলুর কাবাব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।